সাজেক কম বেশি সবারই একটা পছন্দের ডেস্টিনেশন। তবে এই পছন্দের জায়গায় গিয়ে যদি আপনি এমন দৃশ্য দেখেন তাহলে অবশ্যই আপনার মন খারাপ হয়ে যাবে। আর সাজেক যাওয়ার নির্দিষ্ট একটি সময় আছে, যদি আপনি আমাদের মতো ওই সময়টাতে না যান তাহলে এমন দৃশ্য দেখেই আপনাকে সাজেক থেকে আবার ফিরে আসতে হবে। চলুন তাহলে আমাদের এই ব্যর্থ সাজেক ট্যুরের গল্প শোনাই। সাজেক আসতে হলে আপনাকে প্রথমে ঢাকা থেকে শান্তি পরিবহনে করে খাগড়াছড়ি শহরে আসতে হবে। খাগড়াছড়ি শহর থেকে আপনাকে বাগাইহাট জোনে আসতে হবে। এরপর সকালের বা দুপুরের যে কোনো একটি স্কোয়ার ধরে আপনাকে চলে যেতে হবে সাজেক। আরেকটি কথা হচ্ছে, সাজেকে স্কোয়ার ছাড়া কখনোই আপনি যেতে পারবেন না। তাই আমরা বাইকে করে সবাই সকালের স্কোয়ার ধরার জন্যই রওনা দিচ্ছি। আয় কবুতর সর্বোচ্চ গতিসীমা 40, কিন্তু আমার তো 40 চালাইতেও ভয় করে। যেই রাস্তার যে অবস্থা একদমই ঝাঁকানাকা। এরকম হতো রাস্তাগুলো আসলে রাইড করেও মজা পাওয়া যেত। ইনশাল্লাহ হয়ে যাবে খুবই শীঘ্রই। ওরে এগুলাতে যদি কেউ না দেখে ব্রেক মারে আসলে পড়ে যাওয়ার খুবই সম্ভাবনা বেশি। খুবই সাবধানে চালাতে হচ্ছে। রামগড়ের রাস্তাগুলার সৌন্দর্য চা বাগানের জন্যই। আর রামগড়কে চিনি আমরা চা বাগানের জন্যই। ভারতের বর্ডারে যাওয়ার একটি রাস্তা। তো এখান দিয়ে হয়তোবা যে ভারত থেকে যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলো হয়তোবা এদিক দিয়ে চেক করবে খুব সম্ভবত। এখনও এটা অফ আছে, এখনও এটা চালু করে নাই। বাংলাদেশ ভারত মৈত্রী সেতু, এই যে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল রামগড়, এই যে এই রুট দিয়ে হচ্ছে ভারতে প্রবেশ করা যাবে। ভারত এবং বাংলাদেশের স্থলবন্দর শান্তি পরিবহন। খাগড়াছড়ির রোডে শান্তি পরিবহন হচ্ছে একমাত্র বিমান যে কাউকে পরোয়া করে না, সে তার নিজের গতিতে চলছে, তার নিজের রাস্তা মনে করে সে এগিয়ে যাচ্ছে। ভাই সাইড দিয়ে দেন ভাই প্লিজ, থ্যাংক ইউ। আসলে শান্তি পরিবহন এই রুটে যেভাবে চালায় যেন মনে হয় যে ওনাদের মুখস্থ রাস্তা। মানে কোনো দিকে এত স্পিডে কীভাবে চালাইতে পারে পাহাড়ি রাস্তা এত বড় একটা বাস। আমার মনে হয় যে দুইটা বাস একসাথে হলে রাস্তায় মানে হবে না। এত চিকন রাস্তা দিয়ে এত জোরে এত ওভার স্পিডে কীভাবে চালায়। চলতি পথে শীতল হাওয়াটা যখন লাগে তখন রাইডিং ফিলটা আরও বেড়ে যায়। ও সূর্যের সুন্দর একটি আভা আমাদের গায়ে এসে লাগছে হালকা হালকা। লা 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 লা। ও হোয়াট এ ভিউ। সুন্দর একটি সকাল আমরা পেলাম, আর রাইড করেও মজা লাগছে। সারা রাত যখন ক্লান্ত, সারা রাত যখন অগমা থেকে রাত জেগে রাইড করে যখন এত সুন্দর একটি সকাল উপভোগ করতেছি, ওই সারা রাতের যে কষ্টটা ওইটা আসলে এখন মনেই নেই। যে আমরা যে সারা রাত জেগে রাইড করতেছি এখন এটা মনেই হচ্ছে না। তো গাড়ি ওভারহিটের কারণে অফ হয়ে গেছিলো, ধাক্কা দিয়ে স্টার্ট লাগাইতে হয়েছে। সো আমরা এখন আছি হচ্ছে গুইমারাতে আছি। গুইমারা, এটা হচ্ছে গুইমারা বিজিবি ক্যাম্প। তো আমার ঠিক পাশেই হচ্ছে মাটিরাঙ্গা বাজার। এই হচ্ছে মাটিরাঙ্গা, এখান থেকে ঠিক খাগড়াছড়ি 20 কিলোমিটার। তো আমরা ডিরেক্টলি খাগড়াছড়িতে যেয়ে হচ্ছে ব্রেক দিব। আমরা সকালে ব্রেকফাস্ট করব হচ্ছে খাগড়াছড়িতে। পাহাড়ি রাস্তায় হেলে দুলে বাইক চালাতে চালাতে আমরা কখন যে খাগড়াছড়ি শহরে এসে পৌঁছে গেছি টেরই পাই নাই। আর সূর্যি মামা আমাদের ঠিক
উল্টা পাশে, যার কারণে ক্যামেরাও সুন্দরভাবে দেখাতে পারতেছি না আপনাদের এই দৃশ্যগুলা। তো আমরা খাগড়াছড়ির খুবই কাছাকাছি চলে এসেছি এখন, এবং খাগড়াছড়ি শহর থেকে আমরা ব্রেকফাস্ট করেই চলে যাব আমাদের সকালের স্কোয়াড ধরার জন্য বাগাইহাট। আপনাদের সবাইকে আগে বাগাইহাট আর্মি ক্যাম্পে আসতে হবে, সেখান থেকে আপনাকে স্কোয়াড ধরেই সাজেকে পৌঁছাতে হবে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি খাগড়াছড়িতে। এটা হচ্ছে খাগড়াছড়ি গেট। আপনারা সবাই হচ্ছে যারা আসছেন এই গেট হয়েই খাগড়াছড়িতে প্রবেশ করছেন। এই যে এই হচ্ছে খাগড়াছড়ি গেট। সবাই হচ্ছে এখানে ছবি তুলতেছে, একটু দাঁড়ায় রেস্ট করতেছি আমিও। আমরা এখন চলে এসেছি যেখান থেকে সাজেক যাওয়ার স্কোয়াড এখান থেকে যায় সাজেকের স্কোয়াড। বাইকার গুলা কই? বাইকার ওই যে সামনে আলামেন, এই যে বাম পাশে বাইকগুলো রেখে হচ্ছে আমরা স্কোয়াড ধরবো। বাগাইহাট জোনে আমরাই আজকে প্রথম এসেছি, কারণ আমাদের আগে কোনো বাইকার বা কোনো পর্যটক আসে নাই। এখন আর কি করা, যেহেতু আগে আসছি, এই জায়গায় একটু বিশ্রাম নিতে হবে। তারপর যখন টাইম হবে সবাই আসবে, একসাথে সবাইকে স্কোয়াড করে আমাদের সাজেকের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। এখান থেকে আপনাকে নাম এন্ট্রি করে স্কোয়াডের সাথে যেতে হবে। এটা হচ্ছে সকাল 10টায় একটা স্কোয়াড যায়, আর একটা হচ্ছে বিকেল 3টায়। হ্যাঁ, তো আমরা এখন হচ্ছে সকালের স্কোয়াডের সাথে যাব। সেখানে আমরা নাম এন্ট্রি করে নিছি, গাড়ির নাম্বারগুলো এন্ট্রি করাইতে হয়। অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের সকাল 10টার স্কোয়াড ছেড়ে দেয় সাজেকের উদ্দেশ্যে। আমরা সবাই মিলে একসাথে সাজেকের উদ্দেশ্যে রওনা হই। খুবই সুন্দর পাহাড়ি দৃশ্য এবং রাস্তাগুলো বেশ উপভোগ করতেছি। সাজেকের আসল সৌন্দর্য হচ্ছে সাজেক যাওয়ার পথে যে দৃশ্যগুলো আপনার চোখে পড়বে, এগুলাই হচ্ছে আপনার আসল শান্তি। কারণ সাজেকে যখন আমরা বাইকাররা একসাথে রাইডে বের হই, তখন যেই কর্নারিংগুলা এবং সবাই একসাথে একটা স্কোয়াড হয়ে সাজেকে যাওয়া, যে একটা আনন্দের মুহূর্ত, ওইটাই হচ্ছে মেমোরেবল হয়ে থাকে। এতক্ষণ এত সুন্দর একটা জায়গায় আড্ডা দেওয়ার পর এই তো ভাই বাদার নিয়ে আড্ডা দিলাম। এখন আমরা, এটা হচ্ছে আমার বন্ধু আরস আলামিন, এটা হচ্ছে শরীফুল ইসলাম সোহেল, আর এটা হচ্ছে শাওন, আর ইটস মি সোহরাব সাহেব অব্র। মিসিও। তো এখন আমরা বাইক ঘুরিয়ে চলে যাব সাজেকের উদ্দেশ্যে। একটু রেস্ট নিয়েছিলাম। আচ্ছা ভাইয়া, সরি। সেনাবাহিনী এই মুহূর্তে বলে গেল যে এই এলাকাটা হচ্ছে অপহরণ এলাকা। কোন জায়গায় ছিলাম এতক্ষণ আল্লাহই জানে। যাক, আল্লাহ ভরসা। এখন আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে ভয়ঙ্কর সুন্দর রাস্তাগুলো, এগুলো দিয়ে যাওয়ার সময় যে অনুভূতি, যে অ্যাডভেঞ্চার ফিল হয়, এটাই আসলে হচ্ছে ফিল। আমরা সবার খুবই পিছনে পড়ে গিয়েছিলাম। এখন লাস্ট গাড়ি হচ্ছে সেনাবাহিনী। ভাইরা আমাদেরকে বলতেছে যে সামনে যাইতে। এখন আমরা সামনে চলে যাব। সামনে চলে গেলাম ওনাদেরকে ওভারটেক করে। স্টার্ট লাগবে না আমার, এই যে স্টার্ট ছাড়া, আরে স্টার্ট লাগবে না, এই যে স্টার্ট ছাড়া চলবো, তেল লাগবে না, কোনো কিছু লাগবে না। হ্যাঁ, স্টার্ট কি দিয়ে দিব? যাক, দিয়ে দিলাম। যাও, মেঘমালা রিসোর্ট। আগে রিসোর্টগুলো দেখে আসি কোনগুলো পছন্দ হয়, তারপর হচ্ছে উঠবো। সাজেকে অনেক রিসোর্ট হয়ে গেছে এখন এই গত কয়েক বছরের মধ্যে। তাই এখন যারা, আগে অনেকে হচ্ছে রুম না পেয়ে বাইরে অবস্থান করতে হতো, কিন্তু আমরা যখন আসি তখন মানুষ একটু কম থাকে, তারপর ওইরকম পারফেক্টলি ভিউটা আমরা উপভোগ করতে পারি না। এটা কি বুঝি না যে সাজেক কি আমাদের সাথে রাগ নাকি না, আমাদের কি ইচ্ছে করে আমাদেরকে ওইরকম ভিউ দেয় না বা সাজেকের রূপ দেখায় না।
ওহ, রূপবতী সাজেক, তুমি একটু রূপটা দেখাই দাও না তোমার। তো আপনারা যখন সাজেকে আসবেন, যদি খুবই সুন্দর সুন্দর রিসোর্টে এবং একাকী সময় পার করতে চান, তাহলে আপনাকে কংলাক পাহাড়ের আশেপাশে যে রিসোর্টগুলো আছে সেগুলোতেই অবস্থান করতে হবে। ঠিক তেমনই একটা ইকো রিসোর্টে আমরা প্রথমে যাই এবং সেখানে যাওয়ার পর দেখি ওনাদের প্রাইস রেঞ্জ খুবই হাই। আর দুঃখের বিষয় হলো আমরা তো বাজেট ট্রাভেলার, সো তাই আবার আমরা আগের জায়গায় চলে যাই এবং সেখানে খুবই সুন্দর একটি রিসোর্ট আমরা খুঁজে পাই আমাদের প্রাইস রেঞ্জের ভিতরে। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্ট, যেটা আমাদের বাজেটের মধ্যেই। তো আমরা মোট ছিলাম 4 জন। 4 জনের জন্য আমরা দিয়েছি হচ্ছে 1500 টাকা। এখানে আপনি 1000 থেকে 2000 বা 5000-এর মধ্যেও আপনি রুম পেয়ে যাবেন। পুরোটাই হচ্ছে আপনাদের রুচি এবং আপনার বাজেটের উপরে। যেহেতু আমরা সারা রাত এবং সারা দিন রাইড করেছি, তাই খুবই ক্লান্তি লাগছে। এখন আমরা সবাই মিলে একটা ঘুম দিব। সো একবারে দেখা হচ্ছে আপনাদের সাথে রাতের সাজেকে। শুভ সন্ধ্যা। সারাদিন রাইড করতে করতে সাজেকে আসার পর একটা ঘুম দেই। ঘুম থেকে উঠতে উঠতে রাত 9টা বেজে গেছে। কিন্তু রাত 9টায় যখন আমরা সাজেকে বের হই রাতের সাজেক দেখার উদ্দেশ্যে, তখন আমরা সবাই অবাক হয়ে যাই। কেননা রাতের সাজেক সেজে থাকে রং বেরঙের আলো দিয়ে। আর সন্ধ্যায় হেলিপ্যাডের পাশেই অনেকগুলো স্টল বসে থাকে, যেখানে পাহাড়ি অনেক সুস্বাদু খাবার পাওয়া যায়। তো খুব সকালে আমাকে আমার বন্ধু ডাক দিয়ে দিছে সাজেকের ম্যাগের দৃশ্য দেখার জন্য, কিন্তু আমাদের সেই দৃশ্য কপালে ছিল না। আমরা ম্যাগের খেলা দেখার জন্য খুব সকালে উঠেছি ঠিকই, কিন্তু সেগুলা ম্যাগ না হয়ে কুয়াশা হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল অ্যান্ড বিউটিফুল সাজেক ভ্যালি। কালকে আমরা বাইক নিয়ে 4টা বাইক নিয়ে আমরা সাজেকে এসেছিলাম। দেন কালকে টায়ার্ড ছিলাম, বের হতে পারি নাই। অ্যান্ড আমাদের সব টুরমেটরা ঘুমেছিল, তাই কেউই বের হতে পারে নাই। আর আজকে সকাল থেকে আমাদের ঘোরা স্টার্ট হবে সাজেকের সব স্পটগুলো বা পর্যটন কেন্দ্রগুলো আমরা আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। রুম থেকে বের হয়ে প্রথমে সকালটাকে খুবই একান্তভাবে উপভোগ করলাম। তারপর আমার বন্ধু আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে আমাকে নেওয়ার জন্য। 2 বন্ধু মিলে সকাল সকাল চলে এলাম সাজেকের সেই জিরো পয়েন্টে। আমরা যখন এখানে এসেছিলাম তখন সূর্যি মামা খুবই রেগে গিয়েছিলেন, তাই প্রচণ্ড সূর্যের তাপে আমরা কিছু ছবি তুলে সেই জায়গা ত্যাগ করে ফেলি। সাজেকের জিরো পয়েন্টের সাথেই সাজেক হেলিপ্যাড অবস্থিত। খুব সকালবেলা আপনি যদি সাজেকের হেলিপ্যাডে আসেন, তাহলে খুবই সুন্দর ম্যাগের খেলাগুলো এখান থেকেই উপভোগ করতে পারবেন। তো আমরা কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে এখন চলে যাচ্ছি কংলাকের উদ্দেশ্যে। কংলাক পাহাড়ে যাওয়ার পথেই আপনাদের চোখে অনেকগুলো ভিউ পয়েন্ট পড়বে। কংলাকে আমরা বাইক নিয়েই রওনা দিয়েছি। দেখি কতটুকু যাওয়া যায়। যতটুকু পর্যন্ত যাওয়া যায় আমরা ততটুকু পর্যন্তই যাব বাইক নিয়ে আমরা কংলাকের এই চূড়া পর্যন্তই আসতে পেরেছি। এরপরে দেখি আর কোনো রাস্তা এখানে নেই। আর প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে এই ব্যর্থ সাজেকের গল্প আপনাদেরকে শোনাবো। ব্যর্থ কেন বলেছি? এই যে দেখেন চারপাশে সবুজ পাহাড় যেন পুড়ে ছাই হয়ে গিয়েছে। আপনি যদি সাজেকে এসে এমন চিত্র দেখেন, তাহলে আপনার কাছে ঠিক কেমন লাগবে সেটা অবশ্যই আপনি কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। এখানে যে পাড়াটা আপনি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে কংলাক পাড়া। আর কংলাক পাহাড়ের ঠিক এখানে দাঁড়িয়েই আপনি পুরো সাজেকের একটা 360 ডিগ্রি ভিউ দেখতে পাবেন। সাজেকের সবচেয়ে সুন্দর ভিউ দেখতে হলে আপনাকে এই কংলাক পাহাড়ে আসতে হবে, কেননা সাজেকের সর্বোচ্চ চূড়া হচ্ছে কংলাক পাহাড়। যেহেতু আমরা সুন্দর ভিউ পাবো না, তাই কংলাক পাহাড়ে আর কষ্ট করে উঠি নাই। তো এখন আমরা কংলাক পাহাড় থেকে নেমে যাচ্ছি। কংলাক থেকে ফেরার পথেই এই সুন্দর রিসোর্টটি আপনার চোখে পড়বে। এই রিসোর্টটি আপনারা সবাই চিনে থাকবেন। এটার নাম হচ্ছে ম্যাকপল্লী রিসোর্ট। আপনি সাজেকে আসবেন কিন্তু লুসাই গ্রামে যাবেন না, তা কিভাবে হয়? সাজেকের একটা ঐতিহ্য বলা চলে এই লুসাই গ্রামকে। চলুন তাহলে লুসাই গ্রামে প্রবেশ করি। লুসাই গ্রামে প্রবেশ করার পর প্রথমেই আপনার চোখে পড়বে
এই দোকানদার ছাড়া দোকান। আসলে বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এই দোকান থেকে যদি আপনি কিছু কিনতে চান তাহলে আপনার নিজ দায়িত্বে ওই পণ্যের মূল্য এই বাক্সতে রেখে দিতে হবে। কি দেখে কোনো লুসাই রাজা মনে হচ্ছে, তাই না? না, এটা আপনার ভাই অব্র। আসলে লুসাই গ্রামে আপনি গেলে তাদের ঐতিহ্যবাহী অনেক কিছুই দেখতে পাবেন। এর মধ্যে অনেকগুলা জঙ্গল এখানে আছে। বিভিন্ন জায়গায় এরকম কিছু ভিন্ন ভিন্ন দোলনা আছে। চাইলে আপনিও দোল খেতে খেতে তাদের ঐতিহ্যগুলো উপভোগ করতে পারবেন। লুসাই গ্রামে আপনি খুবই সুন্দর একটি ঘর দেখতে পাবেন। এই ঘরটি কাঠ এবং টিনের আদলেই তৈরি করা হয়েছে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটা গাছের উপর পুরোটা ঘর তৈরি করা হয়েছে। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল এই লুসাই গ্রাম। লুসাই গ্রাম ঘোরা শেষ। আমরা এখন লাঞ্চ করে দুপুরের স্কোয়াডে আমরা সাজেক থেকে বের হয়ে পড়ব। সাজেকে সুন্দর ভিউ পাওয়ার বা সাজেকে আসার কিছু সময় আছে। আপনি যদি ওই সময়ের পরবর্তী সময়ে আসেন তাহলে এরকম আমার মতো ব্যর্থ সাজেকের গল্প শুনেই ফিরে যেতে হবে। তাই আমি বলবো মে, জুন, জুলাই এই 3 মাস অ্যাভয়েড করে সাজেকে আসুন। সো আমাদের এই ব্যর্থ সাজেক গল্প এইটুকুই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আরেকটি ভ্রমণ গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।